গত বুধবার হঠাৎ মুঙ্গিয়াবাড়ি বাজার কমিটি উদ্যোগে হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে এখন থেকে মুঙ্গিয়াবাড়ি বাজার বুধবার শনিবারের পরিবর্তে সোমবার শুক্রবার হবে। তারা আমাদের সাথে কোনো প্রকার যুগ জিজ্ঞাসা নাই। তারা জানে যে তেলিয়ামুড়া সোমবার শুক্রবার এবং মুঙ্গিয়াবাড়ির যদি 100 দোকানদার হয় তাহলে 90 জনই তেলিয়ামুড়া সহ অন্যান্য আশপাশের দোকানদার যায়। এই প্রতিবাদে আমরা তারা অনেক কিছু কইছি। তারা জ্ঞানের যে সভাপতি অজিত দেব বর্মা এর নেতৃত্বে অনেক কিছু মানে যেটা শান্তি সম্প্রীতি ঐক্য এর বিরুদ্ধে অনেক কিছু কথা কইছে। এই প্রতিবাদে আমরা সারা ওখানে যে প্রশাসন এবং যে ব্যবসায়ী মহল এবং মন্ত্রী তার কাছে আমরা গেছি। আজকে পর্যন্ত আমাদের কাছে কোনো আশ্বাস নাই যে এটা পাল্টানি হইব বা আমাদের দেখব। আমরা যেন মুঙ্গিয়াবাড়িতে তেলিয়ামুড়া সহ অন্যান্য এলাকার থেকে প্রায় 500-600 দোকানদার যাই। আজকে আমাদের পেটে লাত পড়ছে। এই প্রতিবাদে আজকে আমরা এনে রাস্তার উপর অবরোধ করছি। আচ্ছা, কার কাজ ধরে গেছিলেন এখানের মধ্যে? যে আমরা প্রথমে বিকাশ দেব বর্মা, যে কৃষ্ণপুর মন্ডল কমিটির বিকাশ দেব বর্মা উত্তর মরানিবাড়ি, ওনারে আমরা ফোন করে মুঙ্গিয়াবাড়ি আনাইছিলাম। আমরা এখানে নারায়ণ চন্দ্র পাল আসিল, হ্যাঁ, তার নেতৃত্বে আমরা অতুল দেব বর্মা সহকারে কয়েকজনের কাছে ইয়ান তেলিয়ামুড়ার মার্চেন্ট কমিটির সেক্রেটারির কাছে গেছি। আমরা তারপরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়েছে, সবখানেই আমাদের স্থানীয় যে এমএলএ তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এই হুলিয়াটা জারি করছে যে এই যে আপনার শনিবার মুঙ্গিয়াবাড়ি বাজারে নতুন কমিটি হয়েছে। এটা সভাপতি হয়েছে অজিত দেব বর্মা এবং সেক্রেটারি হয়েছে রাকেশ দেব বর্মা। কোন দলের নতুন কমিটি হয়েছে? কোন দলের? তারা তো আমরা তো জানি যে সেক্রেটারি হয়েছে হ্যাঁ বিজেপি দলের, কিন্তু যে হয়েছে হ্যাঁ আইপিএফটি দলের। হ্যাঁ প্রকাশ্যই কইছে এখানে আইপিএফটি সংখ্যাগরিষ্ঠ ওই যে অজিত দেব বর্মা। আমরা মুঙ্গিয়াবাড়ি বাজার করি প্রতি সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার। আমরা গত বুধবার দিন মুঙ্গিয়াবাড়ি বাজারে গেছি। হঠাৎ করে নতুন কমিটিগুলো তৈরি হয়েছে। মুঙ্গিয়াবাড়ি তৈরি হওয়ার পরে এরা সিদ্ধান্ত নিয়েছে যে সোমবার শুক্রবার বাজার। তাহলে আমরা মার্চেন্ট যে সেক্রেটারি হয়েছে তারা জিজ্ঞাসা করলাম ভাই এটা কেমন হইলো? বলছে এটা আমরা সিদ্ধান্ত। তোমরা সিদ্ধান্ত বলতে আমরা স্যার এই বলছে এটা আমরা এলাকা, তোমরা লাগবে না, সিদ্ধান্ত যা করছে তাই। কথা এটা মুঙ্গিয়াবাড়ি বন্ধু সেক্রেটারি হয়েছে মার্চেন্ট সেক্রেটারি নতুন।
হ্যাঁ, তো উনি বলছে এরকম কথা, তো আমরা বললাম এরকম হলে আমরা কেমন বাসুন? কইছে যদি তোমার সম্ভব হয় সোমবার শুক্রবার তোমরা আয়ো, নাইলে তোমরা আয়ো না। তা আমরা যখন সম্ভব তেলেঙ্গা বাজার প্রতিবেশী বাজার বলছে দরকার পড়ে তেলেঙ্গা বাজার পাল্টে নাও, পাল্টে সেটা শুক্র শনি আমরা দিতাম। তাহলে আমরা বললাম আমরা কেউ আসবো না, বলছে না এলে তোরা না তোরা দরকার নাই, আমরা আগরতলা লোক নিয়ে আমু, আমার বাসাতে লোক নিয়ে আমু, আমরা বাজার করুন। তার জন্য গত শুক্রবার গেছে আমরা বাজার থেকে একটা লোক বাঙালি গেছি না আমরা। আর আজকে শনিবার, আজকে আমরা বাজার বন্ধ, অনাহারে আমরা রাস্তায় বসি। আমরা এরকম যদি হয় আমরা ভবিষ্যতে কি করবো? আমরা সমস্ত বাজারে লোক যাই আমরা ব্যবসায়ীরা করি, 200-300 লোক এবং তেলেঙ্গা হকার। আমরা সবজি বাজারের মধ্যে ঘুরে ঘুরে বাজার করি, প্রতি সপ্তাহে একদিন করে সবজি বাজারে যাই। যদি সবজি বাজার যে একদিনে ফেলা তাহলে 5 দিনে একটা বাজার করতে পারবো, আর বাকি আমরা 5 দিন 5 দিন চালাবো। এই 5 দিন আমরা কীভাবে খাবো? তার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ যে সরকার, নেতা, মন্ত্রী এবং আছেন আমরা আছেন যারা আছেন সবাই একত্রিত হয়ে আসিরা আমরা বাঁচানোর ব্যবস্থা করেন। যদি আমরা বাঁচানোর ব্যবস্থা আশ্বাস পাই তাহলে আমরা তুলে দেবো, আর না হইলে আমরা রাস্তার মধ্যে বসে আমরা রাস্তার মধ্যে মরব, রাস্তাতে বাঁচব। এই হলো আমাদের কথা, এই হলো কথা। আমরা সবার কাছে অনুরোধ আপনার সবাই সহযোগিতা চাই এবং সবাই আসলে আমরা সুষ্ঠুভাবে এই আন্দোলন চালিয়ে যেতে পারি, আমরা সহযোগিতা করেন। প্রশাসনকে ধরে সবার কাছে অনুরোধ যাতে আমরা আন্দোলন সঠিকভাবে করতে পারি। আগের সিস্টেমে থাকবো। এখন বেশি দেরি না করে মানে তাড়াতাড়ি স্টেপ নিতে হবে। তাড়াতাড়ি স্টেপ নিব। বুঝা আমাদের এলাকার মধ্যে 3-3টা বাজার দীর্ঘদিন ধরে মানে বাজারের তারিখগুলি চেঞ্জ হয়েছে। এই তারিখ চেঞ্জের কারণে আজকের এই পথ অবরোধ। তো এই পথ অবরোধকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল, এমএলএ সাহেবের সঙ্গে কথা হয়েছে, শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া উনি আসছেন 1 ঘন্টার মধ্যে। আলোচনার মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট আমরা উদ্যোগী ভূমিকা নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এখন আলোচনায় বসবো। আলোচনায় একটা নিশ্চয়ই রাস্তা তৈরি হবে এবং প্রায় 200 ব্যবসায়ী এই ব্যবসার সঙ্গে যুক্ত। তো তাদের রুটি রুজির প্রশ্ন যেহেতু জড়িত, সেই ক্ষেত্রে আমরা আশা করব প্রশাসন এই বিষয়গুলি পুনর্বিবেচনা করা, মর্জিমাফিক বাজারের তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে একটা নীতি নির্দেশিকা তৈরি করা। এই নীতি নির্দেশিকাকে সামনে রেখে যাতে সবাই খেটে খেয়ে বাঁচতে পারে, তার জন্য প্রশাসনের একটা ভূমিকা থাকবে। এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট মানে আশা করছি এবং এই দায়িত্ব আমরা এর সঙ্গে আমরাও যুক্ত। আমরা যুক্তভাবে যৌথভাবে আমরা এই কাজটা করতে চাই। আচ্ছা, এই যে রাস্তা অবরোধ হয়েছে এবং বাজারগুলো চেঞ্জ করছে, এটার মধ্যে কারও আছে, মানে কার অর্ডারে? কারো অর্ডার নয়, এখানে প্রশ্ন হয়েছে রুটি রুজির প্রশ্ন। আমাদের সঙ্গে কোনো আলোচনা নাই, ওই বাজারের কমিটির লোকরাই মর্জি মাফিক এই কাজটা করে নিচ্ছে। তো দেখা গেল ব্যবসায়ীরা ওই বাজারগুলিতে গিয়ে মাল বিক্রি করেন। তো তেলিয়ামুড়া বাজারের দিন ওই বাজার যদি হয় তাহলে তেলিয়ামুড়া বাজারে ব্যবসায়ীরা ব্যবসা করবেন নাকি ওই বাজারে যাবেন? তো এই ঘটনা তো দীর্ঘদিন ধরে আসলে এটা আমরা দাবি জানিয়েছি। কিন্তু আপনারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনে আছেন, কি ভূমিকা? মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমরা প্রতিনিধি আমরা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়াকে দিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন এর সমাধান করবেন এবং আমরা সেই আশ্বাস এবং বিশ্বাস আমাদের আছে যে উনি এটা সমাধান করে দেবেন।